আমার কোন বান্দা যখন গুনাহ করতে যায়, আমার বান্দাকে গুনাহ করা অবস্থায় অক্সিজেনটা বন্ধ করে দিবা না। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ কেন কেন? আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতার দল, আমার কোন বান্দা যখন গুনাহ করতে যায় আর ওই গুনাহ করা অবস্থায় যদি তোমরা অক্সিজেনটা বন্ধ করে দাও, নির্ঘাত আমার বান্দাটা গুনাহ করা অবস্থায় মারা যাবে। আর আমার কোন বান্দা যদি গুনাহ করা অবস্থায় মারা যায়, নির্ঘাত আমার বান্দাটা জাহান্নামী হয়ে মারা যাবে। কিন্তু আমি আল্লাহ আমার বান্দাগুলোরে এত মায়া করে বানাইলাম, আমি আমার বান্দাগুলোকে এত আদর করে বানাইলাম, আমি আল্লাহ আমার বান্দাগুলোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই জন্য আপনি আমি যখন গুনাহ করতে যাই, অক্সিজেনের ফেরেশতারা অক্সিজেন বন্ধ করে দিতে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে খবরদার খবরদার, আমার বান্দাকে গুনাহ করা অবস্থায় অক্সিজেন বন্ধ করে দিবা। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আপনার আমার ডান কাঁধে বাম কাঁধে আমার আল্লাহ ফেরেশতা রাখছেন কিসের জন্য? নেক আমল লেখার জন্য, গুনাহ লেখার জন্য। কিন্তু আপনি আমি যখন একটা গুনার কাজ করি, ওই ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ আপনার বান্দা গুনাহ করছে, আপনার বান্দার আমল নামার মধ্যে গুনাহ লিখবো কিনা? আল্লাহ ডাক দেয়া বলে খবরদার খবরদার, আমার কোন বান্দা যখন গুনাহ করবে আর সঙ্গে সঙ্গে আমার বান্দার আমল নামার মধ্যে গুনাহ লিখবা না। ফেরেশতারা ডাক দেয়া বলে আল্লাহ কেন কেন কেন? আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতার দল, কারণ হলো আমার বান্দা যখন একটা গুনাহ করে, আমি আল্লাহ বান্দার জবানের দিকে তাকায়া থাকি, আর আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়া বান্দাকে ডাক দেয়া বলে বান্দা এত আদর করে বানাইলাম, এত মায়া করে বানাইলাম, আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এ বান্দা তুমি ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছো, তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই। এরে বান্দা তুমি গুনাহ করার পর 24 ঘন্টা অতিক্রম হওয়ার পূর্বে যদি ওই গুনার জন্য যদি আমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে কোনো গুনাহ লিখে দেব না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পক্ষান্তরে আপনি আমি যখন একটা নেক আমল করি, ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ আপনি বললেন বান্দা গুনাহ করলে 24 ঘন্টা অপেক্ষা করার জন্য। 24 ঘন্টার মধ্যে যদি তওবা করে তাহলে তার জন্য আমলনামার মধ্যে কোনো গুনাহ লিখবো না। আর যদি 24 ঘন্টার মধ্যে তওবা না করে তাহলে একটা গুনার পরিবর্তে একটা গুনাহ লিখবো। আল্লাহ আপনার বান্দা তো নেক আমল করছে, তার আমলনামার মধ্যে নেক আমল জমা করতে 24 ঘন্টা দেরি করব কিনা? আল্লাহ ডাক দেয়া বলে খবরদার খবরদার, আমার কোন বান্দা যখন নেক আমল করবে, আমার বান্দার আমলনামার মধ্যে জমা করতে দেরি করবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই কালামে জিন্দা কুরআনি হাকীম বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদ বাজুদাশ রহমাতাল লিল আলামিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনি আমি যখন একটা গুনাহ করি, আল্লাহ ডাকতে বলে 24 ঘন্টা অপেক্ষা করো। 24 ঘন্টার মধ্যে যদি আমার বান্দা তওবা করে ক্ষমা চায়, আমার বান্দার আমলনামার মধ্যে গুনাহ লিখবা না। আর আমার কোন বান্দা যদি একটা নেক আমল করে, আমার বান্দার আমলনামার মধ্যে জমা করতে দেরি করবা না, করবা না। শুধু তাই নয়, মা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতার দল, আমার কোন বান্দাই নেক আমল করবে একটা, আর আমার বান্দার আমলনামার মধ্যে বাড়ায়া বাড়ায়া লিখবা 10টা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুঝতে কষ্ট হয়নি?
আপনি আমি যদি গুনাহ করি আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা তোর খবরদার 24 ঘন্টা অপেক্ষা কর, যদি তওবা করে আমার বান্দার আমলনামার মধ্যে গুনাহ লিখবি না। পক্ষান্তরে আপনি আমি যদি নেক আমল করি আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা তোর খবরদার আমার কোন বান্দা যখন নেক আমল করবে তার আমলনামার মধ্যে জমা করতে দেরি করবি না। শুধু তাই নয়, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দা না, আমি আল্লাহ আমার বান্দাকে বোনাস দেব আরো 9টা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আপনার আমার জন্য কত বেশি। এই বয়ান যদি করতে যাই, আমার তো ইলম কালাম তত বেশি নাই, ছোট একজন মানুষ। আমি যদি এই আল্লাহর নিয়ামত সম্পর্কে বয়ান করতে যাই সারাটা রাত অতিক্রম হয়ে যাবে। আর বড় বড় আল্লাহ বলা বড় বড় আলেমরা যদি আল্লাহর নিয়ামত সম্পর্কে বয়ান করে সারা রাত নয় সারা সপ্তাহ অতিক্রম হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর নিয়ামতের বর্ণনা কোনোদিন দিয়ে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من الأنبياء من نبي إلا قد أوتي من الآيات ما مثله عليه آمن البشر
وإنما كان الذي أوتيت وحيا أوحى الله إلي أو كما قال النبي عليه الصلاة والسلام محمد آكل كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله زمان খুলে জোরে জোরে لا إله إلا الله لا إله لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবি যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ থেকে কিছু কোষ্টি পাথর এনে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐতিহাসিক জামিয়াতুশ শুহাদা দেওয়ানবাগ মাদ্রাসার 2 দিন ব্যাপী বিশাল বড় ইসলামী মহাসম্মেলনে প্রথম দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু দ্বীনি আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে করার এবং শোনার তৌফিক দান করেছেন, তৌফিক এনায়েত করেছেন। এই জন্য প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া থান চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের ওয়াজ মাহফিলে আসতে পেরে বসতে পেরে উলামা ইকরামের সোহবত অর্জন করতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হন আওয়াজ তাহলে এত নিচু কেন? আরে মুসলমানদের আওয়াজ তো এমন হবে যখন মুসলমান বাতিলদের বিরুদ্ধে আল্লাহু আকবারের আওয়াজের স্লোগান দেবে, খোদার কসম বাতিল পালানোর শক্তি পাবে না। জোরে বলে ঠিক কিনা? আরে আপনাদের কি বলবো, আপনারা তো সেই সৈনিক যাদের হুঙ্কারে বাংলাদেশের শ্রেষ্ঠ ভণ্ড
এখান থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে, জোরে বলে ঠিক কিনা? তাহলে আপনাদের আওয়াজ এত আসতে কেন? আওয়াজ আর একটু বাড়াতে হবে, কি বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। এই যে কোরআনের মাহফিলে আসলাম আর বসলাম, উলামা ইকরামের সহবত অর্জন করতে পারলাম, এটা আপনার আমার জন্য বিশাল বড় একটা নিয়ামত, জোরে বলেন ঠিক কিনা? ঠিক এই মুহূর্তে আপনাদের এই দেওয়ানবাগে কি এই কয়জন পুরুষ মানুষই না, না আরো আছে? আর বহু আল্লাহর বান্দা ছিল, কিন্তু আল্লাহ সবাইকে জান্নাতের বাগানে কবুল করে নাই, জোরে বলেন ঠিক কিনা? বহু আল্লাহর বান্দা চার দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে আড্ডায় বসে আছে, জোরে বলেন ঠিক কিনা? বহু আল্লাহর বান্দা টিভির রিমোটটা হাতের মধ্যে নিয়ে টিভির সামনে বসে আছে, জোরে বলেন ঠিক কিনা? বহু আল্লাহর বান্দা শীতের মধ্যে আরামসে বাসার মধ্যে ঘুমাইতেছে। আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে চার দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে আড্ডায় বসায় রাখতে পারতেন। আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে শীতের রজনীতে আরামসে বাসার মধ্যে ঘুম পাড়ায় রাখতে পারতেন। আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে চা দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে আড্ডায় বসাইতে পারতেন। টিভির রিমোটটা হাতের মধ্যে দিয়া টিভির সামনে বসায় রাখতে পারতেন, কিন্তু না, আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত না রাখা কোরআনের মজলিস, উলামা ইকরামের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আরো একবার শুকরিয়া খান, চিৎকার করে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। এই যে কোরআনের মাহফিলে আসতে পারলাম, বসতে পারলাম, এটা আপনার আমার জন্য আমার আল্লাহর দেওয়া বিশাল বড় নিয়ামত, জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আল্লাহর দেওয়া হাজার হাজার লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করছি। আমাদের প্রত্যেককে আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত খাইও, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া, তোমরা যারা আমি আল্লাহ নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবিয়া থাকিয়া, তোমরা যারা আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ ওই ব্যক্তির নিয়ামতকে বাড়িয়ে দেব। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবিয়া থাকিয়া, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে শুকরিয়া আদায় করবে না, আমার আল্লাহ বলে ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর আযাব বড় কঠিন, বড় কঠিন। আমি আল্লাহর আযাব দেয়া, কঠিন আযাব দেয়া তাদেরকে ধ্বংস করে দেব, জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আপনাকে আমাকে আল্লাহ দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ও মুসলমান আল্লাহর গোলাম, আপনি আমি যারা মাওলার নিয়ামত খাইয়া, মাওলার নিয়ামত পাইয়া, মাওলার নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবিয়া থাকিয়া, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে শুকরিয়া আদায় করতে চাই, আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহ নিয়ামত পাইয়া, আমি আল্লাহ নিয়ামত খাইয়া, তোমরা যদি আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, এই বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের বিভিন্ন ধরন আছে, বিভিন্ন মাধ্যম আছে। কি সেই ধরন, কি সেই মাধ্যম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত খাইয়া, আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চাও, এক নম্বরে বান্দা তোমরা আমলের মাধ্যমে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা। যেমন আল্লাহ বলেছে, বান্দা তুমি নামাজ পড়ো, আপনি আমি নামাজ পড়তেছি, আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোমরা তোমাদের যাদের উপর আমি আল্লাহ হজ ফরজ করে দিলাম, হজ পালন করো, আপনি আমি হজ পালন করতেছি। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোমাদের যাদের উপর আমি আল্লাহ যাকাত দেওয়া ওয়াজিব করে দিলাম, যাকাত দাও। এই নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা নিয়ামত হলো আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা মাধ্যম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি আমি যারা আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের আরেকটা ধরন আছে, আরেকটা মাধ্যম আছে। কি সেই ধরন, কি সেই মাধ্যম? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা দুহা শেষ দিয়ে বলতেছেন, ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদিস। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি তোমাদের প্রভুর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তুমি তোমার প্রভুর নিয়ামতের ঘোষণা করো, তুমি লোকেদেরকে বলো আমার প্রভু আমাকে নিয়ামত দান করেছে, আমার প্রভু আপনাকে আমাকে জবান দ্বারা কথা বলার শক্তি দিয়েছে, আমার আল্লাহ আপনাকে আমাকে চক্ষু দ্বারা দেখার তৌফিক দিয়েছে, আমার আল্লাহ আপনাকে আমাকে হাত দ্বারা কাজ করার ক্ষমতা দিয়েছে, আমার আল্লাহ আপনাকে আমাকে পা দ্বারা হাঁটার ক্ষমতা দিয়েছে, আমার আল্লাহ আপনাকে আমাকে লিভার দান করেছে, কিডনি দান করেছে, ব্রেন দান করেছে। ও মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার প্রতিটা মানুষের 3.5 হাত বুড়ির মধ্যে আমার আল্লাহ কত হাজার হাজার কোটি কোটি নিয়ামত দিয়ে দিয়েছে। আমি মৌলবীর কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, যা ডাক্তার কবে সব বিজ্ঞানী কাছে তাদের জিজ্ঞাসা করে দেখুন, আল্লাহ তাআলা আপনার আমার প্রতিটা মানুষের 3.5 হাত বুড়ির মধ্যে কত হাজার হাজার কোটি কোটি নিয়ামত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার আমার ডাইনে তাকান, বামে তাকান, কত মানুষদেরকে আমার আল্লাহ তাআলা চক্ষু দ্বারা দেখা তৌফিক দেয় নাই, অন্ধ বানিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার ডাইনে তাকান, বামে তাকান, কত মানুষকে আমার আল্লাহ বোবা বানিয়ে দিয়েছে, জবান দ্বারা কথা বলার শক্তি দেয় নাই। আপনার আমার ডাইনে বামে কত মানুষকে আমার আল্লাহ তাআলা ল্যাংড়া বানিয়ে দিয়েছে, কানা বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ তো চাইলে আপনাকে আমাকে কানা বানাইলেও বানাইতে পারতো, আমার আল্লাহ তো চাইলে আপনাকে আমাকে ল্যাংড়া বানাইলেও বানাইতে পারতো, আমার আল্লাহ চাইলেই তো আপনাকে আমাকে বোবা বানাইলেই বানাইতে পারতো। কিন্তু না না, আমার আল্লাহ আপনাকে আমাকে নিখুঁত নিখুঁত মানুষ বানিয়েছে। এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর কাছে আদায় করে শেষ করা সম্ভব হবে না। জোরে বলে ঠিক কিনা? আমার ভাইয়েরাও, এই তো গেল মাত্র আপনার আমার 3.5 হাত বডির নিয়ামত। আপনার আমার 3.5 হাত বডির নিয়ামত ছাড়াও আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরো কত কোটি কোটি নিয়ামত দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া خداني بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادر بهر حالي تهي मेरा निगाहदार। जोरे बोले अल्लाहु अकबर। আমার ভাইরা, আল্লাহ ডাকে বলে, বান্দা ওয়া ইতাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ ডাকে বলে, বান্দা তোমাদের 3.5 হাত করে নিয়ামত ছাড়াও আমি আল্লাহ তোমাদেরকে এত এত নিয়ামত দিলাম। আমি আল্লাহ নিয়ামত যদি সারা দুনিয়ার সমস্ত ডাক্তার গবেষক বিজ্ঞানিক মিলে যদি কম্পিউটারের মাধ্যমে আমি আল্লাহ নিয়ামত গুনতেই থাকে, আমি আল্লাহ নিয়ামত কিয়ামত পর্যন্ত গণনা করতে পারবে, কিন্তু আমার আল্লাহ নিয়ামত কোনোদিন গণনা করে শেষ করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরাও, আল্লাহ ডাকে বলে, বান্দাও আমি আল্লাহ তোমাদেরকে কত কত নিয়ামত দিলাম। এ বান্দাও, তোমরা মানুষ বাঁচার জন্য অনেক বেশি খাবারের দরকার ছিল না, মানুষ বাঁচার জন্য 1 আর 2 আইটেমের খাবার হইলে হয়ে যায়। তো জোরে বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজের মধ্যে গরু ছাগল বকরি ভেড়া এরা কিন্তু 10 আইটেমের খাবার খায় না, এরা মাত্র 1 আইটেমের খাবার খায় খায় তাদের জীবন যাপন করে, ঘাস খেয়ে খেয়ে তাদের জীবন যাপন করে। আল্লাহ ডাকে বলে, বান্দা আমি আল্লাহ চাইলে তোমাদেরকে গরু ছাগল বকরি ভেড়ার মতো 1 আর 2 আইটেমের খাবার দিলে
দিতেই পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমাণ ভালোবাসি, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের মধ্যে হাজার হাজার আইটেমের খাবার দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ ডাক দেওয়াল বান্দা, তোমরা মানুষ বাঁচার জন্য অনেক বেশি পানির দরকার ছিল না, মানুষ বাঁচার জন্য 1 আর 2 আইটেমের খাবার হইলে হয়ে যাইতো, কিন্তু আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা তোমাদের মানুষদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ সমুদ্রকে সমুদ্রে, নদীকে নদীর পানি দিয়ে দিলাম। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোমাদের মানুষদেরকে বাঁচানোর জন্য অনেক বেশি অক্সিজেনের দরকার, আমি আল্লাহ দেওয়ার দরকার ছিল না, মানুষ বাঁচার জন্য অল্প একটু অক্সিজেন হইলে হয়ে যাইতো, কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমাণ ভালোবাসি, আমি আল্লাহ তোমাদের মানুষদের জন্য আসমান জমিনের গোটা খালি জায়গাটাকে অক্সিজেন দিয়ে ভরে দিলাম। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান জমিনের গোটা খালি জায়গাটাকে অক্সিজেন দিয়ে ভরে দিলাম। এমন নয়, এই অক্সিজেনটা তোমাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতিটা মানুষের পিছনে পিছনে আমি আল্লাহ তাআলা আলাদা আলাদা করে এক একজন ফেরেশতা নিয়োজিত রেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোমার জন্য আমি আল্লাহ আসমান জমিনের গোটা খালি জায়গায় তোমার জন্য অক্সিজেন দিয়ে ভরে দিলাম, কিন্তু বান্দা শুধু তাই নয়, তোমাদের প্রতিটা মানুষকে পিওর ভাবে অক্সিজেনটা পৌঁছায় দেওয়ার জন্য, এটা কোনো মোল্লা মৌলবীর কথা নয়, আধুনিক ডাক্তার গবেষক বিজ্ঞানীদের কথা। আপনি আমি যখন অক্সিজেনটা নেই, এই অক্সিজেনটা পিওর ভাবে আপনার আমার ভিতরে যায়, কিন্তু আপনি আমি যে নিঃশ্বাসটা ভিতর থেকে ছাড়ি, আপনার আমার নিঃশ্বাসটা কিন্তু ভিতর থেকে বিষাক্ত হয়ে বের হয়। কি বলেন, ঠিক কিনা? আপনারা শোনেন না, এটা বর্তমান গবেষক বিজ্ঞানীদের কথা, কিন্তু একটাবার কি নিজের ব্রেনকে প্রশ্ন করছেন, যেই নিঃশ্বাসটা পিওর অক্সিজেনটা আমরা গ্রহণ করতেছি, মুহূর্তের মধ্যে আপনার আমার থেকে ভিতর থেকে সেটা বিষাক্ত হয়ে আবার বের হচ্ছে, আবার সেই পুনরায় সেই অক্সিজেনটাকে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে পুনরায় পিওর করে, সুন্দর করে, পরিচ্ছন্ন করে আপনার আমার নাকের সামনে যিনি তুলে ধরছেন, তিনি আর কেউ নয়, তিনি আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিটা মানুষের পিছনে আলাদা আলাদা করে এক একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি যখন সুদের দিকে দৌড়াই, আপনি বান্দাকে বানাইলেন নামাজ পড়ার জন্য, বান্দাকে বানাইলেন রোজা রাখার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কিন্তু আপনার বান্দা নামাজ পড়ে না, আপনার বান্দা রোজা রাখে না, আপনার বান্দা সুদের দিকে দৌড়ায়, আপনার বান্দা ঘুষের দিকে দৌড়ায়, আপনার বান্দা জিনার দিকে দৌড়ায়, মদের দিকে দৌড়ায়, গুনার দিকে দৌড়ায়। অক্সিজেনের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার কোনো বান্দা যখন গুনাহ করতে যায়, আপনি আল্লাহ যদি হুকুম দেন আপনার বান্দাকে গুনাহ করা অবস্থায় আমরা অক্সিজেন দেব না, বান্দা যখন গুনাহ করতে যায়, আপনি আল্লাহ নাফরমানি করতে যায়, আমরা অক্সিজেনের ফেরেশতারা তাদের অক্সিজেন দেওয়াটা বন্ধ করে দেব। আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা বলে, খবরদার খবরদার, আমার কোন বান্দা যখন গুনাহ করতে যায়, আমার বান্দাকে গুনাহ করা অবস্থায় অক্সিজেনটা বন্ধ করে দিবা না। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ কেন কেন? আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতার দল, আমার কোন বান্দা যখন গুনাহ করতে যায়, আর ওই গুনাহ করা অবস্থায় যদি তোমরা অক্সিজেনটা বন্ধ করে দাও, নির্ঘাত আমার বান্দাটা গুনাহ করা অবস্থায় মারা যাবে। আর আমার কোন বান্দা যদি গুনাহ করা অবস্থায় মারা যায়, নির্ঘাত আমার বান্দাটা জাহান্নামী হয়ে মারা যাবে। কিন্তু আমি আল্লাহ আমার বান্দাগুলোরে এত মায়া করে বানাইলাম, আমি আমার বান্দাগুলোকে এত আদর করে বানাইলাম, আমি আল্লাহ আমার বান্দাগুলোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই জন্য আপনি আমি যখন গুনাহ করতে যাই, অক্সিজেনের ফেরেশতারা অক্সিজেন বন্ধ করে দিতে যায়। আল্লাহ ডাক দেয়া বলে, খবরদার খবরদার, আমার বান্দাকে গুনাহ করা অবস্থায় অক্সিজেন বন্ধ করে দিবা। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আপনার আমার ডান কাঁধে বাম কাঁধে আমার আল্লাহ ফেরেশতা রাখছেনই কিসের জন্য? নেক আমল লেখার জন্য, গুনাহ লেখার জন্য। কিন্তু আপনি আমি যখন একটা গুনার কাজ করি, ওই ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দা গুনাহ করছে, আপনার বান্দার আমলনামার মধ্যে গুনাহ লিখবো কিনা? আল্লাহ ডাক দেয়া বলে, খবরদার খবরদার,
আমার কোনো বান্দা যখন গুনাহ করবে আর সঙ্গে সঙ্গে আমার বান্দার আমলনামার মধ্যে গুনাহ লিখবা না। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ কেন কেন কেন? আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতার দল, কারণ হলো আমার বান্দা যখন একটা গুনাহ করে আমি আল্লাহ বান্দার জবানের দিকে তাকায়া থাকি, আর আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়ে বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা এত আদর করে বানাইলাম, এত মায়া করে বানাইলাম, আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এ বান্দা তুমি ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছো, তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই। এরে বান্দা তুমি গুনাহ করার পর 24 ঘন্টা অতিক্রম হওয়ার পূর্বে যদি ওই গুনার জন্য যদি আমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে কোনো গুনাহ লিখে দেব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পক্ষান্তরে আপনি আমি যখন একটা নেক আমল করি ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ আপনি বললেন বান্দা গুনাহ করলে 24 ঘন্টা অপেক্ষা করার জন্য, 24 ঘন্টার মধ্যে যদি তওবা করে তাহলে তার জন্য আমলনামার মধ্যে কোনো গুনাহ লিখবো না। আর যদি তো 24 ঘন্টার মধ্যে তওবা না করে তাহলে একটা গুনার পরিবর্তে একটা গুনাহ লিখবো। আল্লাহ আপনার বান্দা তো নেক আমল করছে, তার আমলনামার মধ্যে নেক আমল জমা করতে 24 ঘন্টা দেরি করব কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে খবরদার খবরদার, আমার কোন বান্দা যখন নেক আমল করবে আমার বান্দার আমলনামার মধ্যে জমা করতে দেরি করবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কালামে জিন্দা কুরআন হাকীম বাহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদ বাজুদাশ রহমাতাল লিল আলামিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনি আমি যখন একটা গুনাহ করি আল্লাহ ডাকতে বলে 24 ঘন্টা অপেক্ষা করো। 24 ঘন্টার মধ্যে যদি আমার বান্দা তওবা করে ক্ষমা চায় আমার বান্দার আমলনামার মধ্যে গুনাহ লিখবা না। আর আমার কোন বান্দা যদি একটা নেক আমল করে আমার বান্দার আমলনামার মধ্যে জমা করতে দেরি করবা না। শুধু তাই নয়, না যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতার দল, আমার কোন বান্দাই নেক আমল করবে একটা আর আমার বান্দার আমলনামার মধ্যে বাড়ায়া লিখবা 10টা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুঝতে কষ্ট হয়নি? আপনি আমি যদি গুনাহ করি আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতার দল খবরদার 24 ঘন্টা অপেক্ষা কর, যদি তওবা করে আমার বান্দার আমলনামার মধ্যে গুনাহ লিখবি না। পক্ষান্তরে আপনি আমি যদি নেক আমল করি আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতার দল খবরদার খবরদার, আমার কোন বান্দা যখন নেক আমল করবে তার আমলনামার মধ্যে জমা করতে দেরি করবি না। শুধু তাই নয়, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দা না, আমি আল্লাহ আমার বান্দাকে বোনাস দেব আরো 9টা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আপনার আমার জন্য কত বেশি। এই বয়ান যদি করতে যাই আমার তো ইলম কালাম তত বেশি নাই, ছোট একজন মানুষ। আমি যদি এই আল্লাহর নিয়ামত সম্পর্কে বয়ান করতে যাই সারা রাত অতিক্রম হয়ে যাবে। আর বড় বড় আল্লাহ বলা বড় বড় আলেমরা যদি আল্লাহর নিয়ামত সম্পর্কে বয়ান করে সারা রাত নয় সারা সপ্তাহ অতিক্রম হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর নিয়ামতের বর্ণনা কোনোদিন দিয়ে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য যে মালিকের দেওয়া নিয়ামত আমরা ভোগ করছি, যে মালিকের দেওয়া নিয়ামতের মধ্যে 24 ঘন্টা আমরা ডুবে আছি, ওই মালিকের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি? তো হাত তুলে আল্লাহকে দেখায় দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে কি কষ্ট হচ্ছে? শেষ করে দেব? আরেকটু পরে এমনি শেষ করে দিতে হবে, কারণ আমাদের সকলের মুরব্বী, আমার শ্রদ্ধেয় পিতা, আপনাদের সকলের কলিজার মানুষ হযরতুল আল্লামা ডক্টর মুফতি শহীদুল্লাহ জনাবে হাফিজাহুল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে আসবে এবং আপনাদের নিয়ে মোনাজাত করবে। হযরত আসার আগে আপনাদেরকে আর 5-10 মিনিট একটু কষ্ট দিতে চাই। আপনারা থাকবেন না ভাগবেন?
আল্লাহ আমাদের কবুল করুন সকলে বলে আমিন। আমার ভাইরা, আপনাদের ক্ষেত্রে কোরআনুল কারীম থেকে মোস্ট ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। মুহাদ্দিসিনদের নিকট লক্ষ লক্ষ প্রসিদ্ধ হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের খিদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করেন, তৌফিক এনায়েত করেন, এই আয়াত হাদিসের উপর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে কিছু দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আমার ভাইরা শুনুন, আপনাদের খিদমতে কোরআনুল কারীমে যে আয়াতটা তেলাওয়াত করেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আমার আল্লাহর মহব্বত ভালোবাসা যদি তোমাদের দিলের মধ্যে স্থাপন করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি তোমাদের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভালোবাসা মহব্বত যদি তোমাদের দিলের মধ্যে স্থাপন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। আমি নবীকে অনুকরণ যদি করতে পারো, আমার আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমার আল্লাহ তাআলা বলেন, আমি নবীকে যদি তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আমার আল্লাহর ভালোবাসা তো তোমরা পাইবা, সাথে বোনাস হিসাবে আমার আল্লাহ তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমা পাওয়ার দরকার আছে না নাই? অনেকে মনে মনে চিন্তা করে, আরে জীবনে এত গুনাহ করছি, আল্লাহর কাছে কোন মুখে তওবা করব, কোন মুখে ক্ষমা চাইব? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ ডাক দেয়, বলে বান্দা তুমি জীবনে কত গুনাহ করছো, তোমার গুনাহ কি আসমান পরিমাণ হয়ে গেছে কিনা বান্দা? এর বান্দা তুমি কত গুনাহ করছো, তোমার গুনাহ কি সমুদ্রের ফেনা পরিমাণ হইছে? এ বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমতের সামনে সেটা কিছুই না, কিছুই না। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি যদি গুনাহ করে থাকি, আপনার আমার কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, তোমরা তোমাদের নবীর অনুসরণ করো, অনুকরণ করো। নবীর অনুকরণ যদি করতে পারো, তাহলে আমার আল্লাহ বলে, তাহলে তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীর ইত্তেবা, নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? নবীর অনুসরণ আমরা কেমনে করব? আল্লাহ তাআলা পয়গম্বর বিশ্ব নবী ডাকে বলে, হে দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, তোমরা যদি আমি নবীকে ইত্তেবা করতে চাও, অনুসরণ করতে চাও, আমি নবীর জীবনে যা কিছু করলাম, আমি নবীর কাজগুলোকে তোমরা তোমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করবা। এর মধ্যে চারটা হলো সবচেয়ে প্রধান। এক নম্বরে আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আসার পর, নবুয়ত পাওয়ার পর সর্বপ্রথম আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যেই কাজটা করেছেন, ওই কাজটা হলো দাওয়াতের কাজ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই দাওয়াতের কাজ করেছেন স্বয়ং আমার আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আমার আল্লাহ নিজেই দাওয়াতের কাজ করছে। আমার আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়ে বলে, আসো আসো আসো, দিনের দিকে আসো, শান্তির দিকে আসো। শান্তি রাখলাম আমি আল্লাহ তাআলা ইসলামের মধ্যে। আল্লাহ নিজে দাওয়াতের কাজ করে ক্ষান্ত থাকেন নাই। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী আপনি তাবলীগ করেন, পৌঁছায় দেন, মানুষদেরকে দিনের দিকে দাওয়াত দেন। আল্লাহ তাআলা যখন হুকুম করছে, আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্ব নবীও দাওয়াতের কাজ করেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মানুষদেরকে বলছেন, ইয়া أيها الناس قولوا لا إله إلا الله। আল্লাহর
পয়গম্বর বিশ্বনবী নিজেই দিনের দাওয়াতের কাজ করেছেন। দাওয়াত যারা গ্রহণ করেছেন, দাওয়াত গ্রহণ করার পর আল্লাহর পয়গম্বর 2 নম্বরে গিয়ে কাজ করেছেন। এই 2 নম্বর কথাটা বইলে আমি আমার বয়ান শেষ করে দেব। আল্লাহর পয়গম্বর 1 নম্বরে দাওয়াতের কাজ করেছে, মানুষদেরকে দ্বীনের দিকে ডাকছে, কালেমার দিকে ডাকছে। দাওয়াত যারা গ্রহণ করছে তাদেরকে 2 নম্বরে আমার আল্লাহর পয়গম্বর তালিম দিয়েছে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, দ্বীনি শিক্ষার গুরুত্ব কত বেশি এটা বোঝানোর জন্য সাহাবাদের জীবনে থেকে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী দোজাহানের সরকার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যায়, খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন হয়ে যাওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আবু বকর তার আদালতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর, প্রধান বিচারপতির আসন গ্রহণ করেছেন হযরত ওমর। কিন্তু হযরত ওমর প্রধান বিচারপতির আসন গ্রহণ করার পর 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস কেটে যায়, 1 বছর কেটে যায়। হযরত ওমরের দরবারে 1 বছরের মধ্যে একটা বিচারও আসে না। সুবহানাল্লাহ। হযরত ওমর বড় পেরেশান, আজকে আমি ওমর মক্কা মদিনার আদালতের প্রধান বিচারপতি হইলাম, 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার দরবারে একটা বিচারও আসে নাই। হযরত ওমর পেরেশান হয়ে খলিফাতুল মুসলিমিনের কাছে ছুটে যায়। এবার হযরত আবু বকরের কাছে যখন ছুটে যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি ওমর খলিফাতুল প্রধান বিচারপতির আসন গ্রহণ করলাম, 1 বছর হয়ে গেল, কিন্তু আমার দরবারে 1 বছরের মধ্যে একটা বিচারও আসে না। হযরত ওমরের কথাটা শুনিয়া খলিফাতুল মুসলিমিন আবু বকর মুচকি মুচকি হাসে। সুবহানাল্লাহ। কেন মুচকি মুচকি হাসে? কারণ কি? কারণ হযরত আবু বকর ভালো করে জানে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী হযরত ওমর আল্লাহর আদেশ পালনের জন্য, আল্লাহর হুকুমের জন্য, ইসলামের জন্য হযরত ওমরের মতো এমন কঠিন দিলওয়ালা মানুষ আশিদ্দাউ আলাল আমর, আল্লাহ নবীর সাহাবী ওমরের মতো এমন কঠিন মানুষ আল্লাহর জমিনে কেউ আসে না, আর আসবে না। জোরে বলে ঠিক কিনা? কেমন শক্ত ছিল, কেমন গরম ছিল হযরত ওমর। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদ নববীর মধ্যে বসা, এমন সময় একজন মুসলমান নামদারি মুনাফিক, আসলে মুসলমান নাম কিন্তু মুনাফিক, একজন মুসলমান নামদারি এবং একজন ইহুদি আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর দরবারে বিচার নিয়ে আসলো। বিচার নিয়ে আসার পর আল্লাহর পয়গম্বরের কাছে যখন বিচার দেয়, বিচার দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর যখন বিচারটা করে দেয়, মুসলমান আল্লাহর গোলাম যখন নবীর কাছে বিচার নিয়ে আসে, মনে মনে চিন্তা করে, আমি তো মুহাম্মদের লোক, আমি তো মুহাম্মদের হাতের মধ্যে হাত রেখে কালমা পড়লাম, বিচারটা মুহাম্মদ যদি করে অবশ্যই আমার পক্ষে আসবে, আমার পক্ষে আসবে। কারণ যখন যার যেই দল ক্ষমতায় থাকে তার পক্ষে আদালতের বিচার যায়। জোরে বলেন ঠিক কিনা? এত আস্তে বলেন কেন? যে যখন যে ক্ষমতায় থাকে তার পক্ষেই বিচার চলে যায়। কি বলে ঠিক কিনা? তো হযরত ওমর ওই আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সাহাবী মুসলমান নামদারি আসলে মুনাফিক গেছে আল্লাহর নবীর কাছে, মনে করছে বিচারটা তার রায়টা আমার পক্ষে আসবে, যেটা আমি মুসলমান, আমি তো নবীর দলের লোক। কিন্তু আপনার আমার পয়গম্বর কেমন ছিল? আপনার আমার পয়গম্বর উভয় পক্ষের বক্তব্য শোনার পর এবার আল্লাহর পয়গম্বর যে ফয়সালাটা দিলেন, ঘটনাক্রমে ফয়সালাটা চলে গেল ইহুদির পক্ষে। এখন মুসলমান আল্লাহর গোলামের মন ভরে না, কারণ মনে মনে চিন্তা করছে ফয়সালাটা হবে একরকম, কিন্তু হইল আরেক রকম। এবার আল্লাহর গোলাম নামদারি মুসলমান আসলে মুনাফিক ইহুদিকে নিয়ে বলে, ভাই বিচার আমার পছন্দ হয় নাই, আমি আরেক জায়গায় যাব বিচারের জন্য। এবার হযরত ওমরের বাড়ির মধ্যে চলে যায়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর বাড়ির মধ্যে যাই, বিশ্বনবী সাহাবী হযরত ওমরের বাড়ির মধ্যে যাইয়া এবার হযরত ওমরের বাড়ির মধ্যে টুকটুক করে আওয়াজ দেয়। হযরত ওমর বাড়ির দরজাটা যখন খোলে, ডাক দিয়ে বলে, ভাই কেন এই অসময় আমার বাড়ির দরজার মধ্যে কেন আসছো? এবার মুসলমান আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই আমার ওমর
ওমর, এই আপনাদের এবং আমার একটা ঝগড়া বেঁধে গেছে, বিচারের ফয়সালার জন্য তোমার কাছে আসলাম। এবার ওমর ডাক দেয়া বলে, কেন কেন কেন? মক্কা নগরীর মধ্যে, মদিনার নগরীর মধ্যে, মসজিদ নবীর মধ্যে কি আমার মায়ার নবী নাই? আমার মায়ার নবী বেঁচে থাকতে তুমি আমার কাছে কেন বিচার নিয়ে আসলা? এবার মুসলমান আল্লাহর গোলাম ডাক দেয়া বলে, ওমর, কে বলেছি মুহাম্মদের কাছে যাই নাই? মুহাম্মদের কাছে গিয়েছি, কিন্তু মুহাম্মদের বিচার আমার পছন্দ হয় না। চিৎকার করে বলে নাউযুবিল্লাহ। বলে মুসলমান মুহাম্মদের বিচারটা ঠিক হয় নাই, মুসলমান মুহাম্মদ ইনসাফকার বিচার করে নাই। কিন্তু আপনার আমার পয়গম্বর কেমন ইনসাফকার ছিল? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহু আকবার। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা যখন ডাকলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সকলের মুরব্বি চলে আসছে, আলহামদুলিল্লাহ। আজকে আখিরি নসিহত করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল আলামিন এমন ইনসাফকার ছিল, কিন্তু হযরত ওমরের কাছে আয়েশা ডাক দিয়ে বলছে, ওমর, তোমার আল্লাহ নবীর বিচারটা আমার পছন্দ হয় নাই। হযরত ওমর বড় রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হইয়া এবার ওমর ডাক দিয়ে বলতেছে, ভাই দাঁড়াও, তোমার যদি আমার নবীর বিচার যদি তোমার কাছে পছন্দ না হয়, তো আমি বিচার করার জন্য, তোমার বিচার আমি ওমর খালি হাতে করতে পারবো না। তোমার বিচার করার জন্য আমার একটা জিনিসের দরকার আছে, তুমি দাঁড়াও। এই কথা বইলা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সাহাবী হযরত ওমর, ওই যে নামদারি মুসলমান আসল মুনাফিক, তাকে দাঁড় করাইয়া সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যায়, আর ঘর থেকে নানা তরবারি এনে এক কোপ দিয়া গর্দানটা বিচ্ছিন্ন করে দেয়, আর ডাক দিয়ে বলে, এই মুনাফিকের বাচ্চা, কাফেরের বাচ্চা, ভালো করে শুনে নাক, আমার আল্লাহর পয়গম্বর বিচার করে দেওয়ার পর কেউ যদি আমি ওমরের কাছে বিচার চাইতে আসে, তার বিচার তো এমনই হওয়া চাই। জোরে বলে সুবহান। এই জন্য শুধু সব জায়গায় গরম নরম করলেই চলবে না, মাঝে মাঝে গরমের দরকার আছে না নাই? সব জায়গায় নরম হবে না। আমার উস্তাদ, আমার মুরব্বী, আমার পিতা সবসময় বয়ানের মধ্যে একটা কথা বলেন, যে মুসলমান এক মুসলমানের সঙ্গে যখন যাবে তখন পরিচয় দিবে যে আমি একজন মুসলমান, সাধারণ একজন মুসলমান, কিন্তু কাফেরের মোকাবেলায় যখন যাবে তখন আর নরম ভাষা চলবে না, তখন গরম হইতে হবে। জোরে বলে সুবহান। এই জন্যই তো হযরত ওমর আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ আপনি আমাকে মেহেরবানি করে আবু বকরকে ইসলামের জন্য দিয়া দেন, এই দোয়া করে নাই। আল্লাহর পয়গম্বর এই দোয়া করে নাই, আল্লাহ উসমানকে আমার জন্য দিয়ে দেন, এই দোয়াটাও আল্লাহর পয়গম্বর করে নাই। আলীকে আমার জন্য দিয়ে দেন, ইসলামের জন্য দিয়ে দেন, এই দোয়াটাও আল্লাহর পয়গম্বর করে নাই। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দুটি হাত উঠে দোয়া করে, আল্লাহ আপনি ওমরকে ইসলামের জন্য দিয়ে দেন, কারণ আল্লাহর পয়গম্বর ভালো করে জানে ওমর যদি ইসলামের জন্য দাঁড়ায় যায়, কোন বাতিল ইসলামের বিরোধিতা করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের জন্য সদা সর্বদা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি আমার নবীর ইজ্জতের উপর যদি আঘাত আসে, আমরা আমাদের জীবন দিয়ে লড়াই করতে কে কে রাজি? হাত তুলে আল্লাহকে দেখেন, লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে আমার আপনার পয়গম্বর বিশ্ব নবীর কে নিয়া বাংলাদেশের মধ্যে কটূক্তি করে এমন আল্লাহর বান্দা আছে না নাই? অনেক নাস্তিক মুরতাদ আপনার আমার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর ইজ্জত নিয়ে আঘাত করতে চায়। আমরা তাদের জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার নবীর ইজ্জতের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, খোদার কসম ওর চোখ তুলে নেওয়া হবে। আমার নবীর ইজ্জতের দিকে যদি কেউ হাত বাড়ায়, ওর হাত ভেঙে দেওয়া হবে। খোদার কসম, আমার নবীর ইজ্জতের দিকে যদি কেউ আগায় যায়, আমার নবীর বিরোধিতা যদি করে, আমার নবীকে যদি কেউ কটূক্তি করে, তার কোনো বিচার নাই। তার বিচার একটাই, আল্লাহ রাসূল নিজেই বলে, মান সাব্বা নাবিয়ান ফাকতুরহু। নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তার একটাই মাত্র বিচার, একটাই মাত্র বিচার, তার কল্লা থেকে কলকার আলাদা কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবো। আমাদের মুরব্বী হযরতুল আল্লামা ডক্টর মুফতি শহীদুল্লাহ হুজুর হাফিজাহুল্লাহ যদি ডাক দেয়, আমাদের উলামা ইকরাম যদি আমাদের জন্য যদি ডাক দেয়, ভারতের বিরুদ্ধে, কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য যদি ডাক দেয়, আমাদের জীবন দিয়া, কলিজা রক্ত দিয়া লড়াই করার জন্য কারা কারা রয়েছে, তো হাত তুলে আল্লাহকে দেখা দেয়।
আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। মুরব্বীকে পাশে বসায় রেখে কথা বলাটা এটা বেয়াদবির চাইতেও বেশি। তারপরেও একটা কথার ফিনিশিংয়ে না গেলে হয় না। আবার যেহেতু শীত পড়ছে, অনেক ঠান্ডা, আপনারা একটু গরম টরম না করলেও হয় না, কি বলে ঠিক কিনা? তো মুরব্বীদেরকে বসায় রেখা ভাঙাচোরা দিয়ে দু চারটা কথা বললাম। আল্লাহ তাআলা বেয়াদবি ভুলটুটি মাফ করে দেন, সকলে বলে আমিন। আমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত যেন কোরআনের খাদেম হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। এবং আমাদের যে সমস্ত মুরব্বীরা আছে, আমাদের মাথার তাজ, আল্লাহ যেন এই সমস্ত মুরব্বীদের হায়াতকে যেন আল্লাহ তাআলা আমাদের মাথার উপর যেন তাদের ছায়াকে দীর্ঘায়িত করে দেন, সকলে বলে আমিন। সর্বশেষ আমি স্মরণ করতে চাই আপনাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত আল্লাম হযরত মাওলানা আশরাফুজ্জামান না আশরাফুদ্দিন জি আশরাফ সাহেব হুজুর, খুব ছোট্ট সময় থেকে আমি খুব ভালোবাসি, কারণ আমার বাবার অত্যন্ত মহব্বতের মানুষ ছিল এবং আমার বাবা তাকে তার আদব আখলাক দেখে তাকে খেলাফত পর্যন্ত দিয়েছে, আলহামদুলিল্লাহ। ছোট্ট সময় থেকে আমরা তাকে অনেক মহব্বত করতাম, শ্রদ্ধা করতাম। আমার ছোট্ট একটা স্বপ্নের কথা বলি। ছোটবেলায় যখন আব্বুর সাথে এখানে আসতাম, আব্বু এখানে বয়ান করতো, মাঝে মাঝে মনে মনে স্বপ্ন দেখতাম, কোনোদিন যদি এখানে আমিও বয়ান করতে পারি। তা আশরাফ হুজুরের সাথে ভালো একটা সম্পর্ক ছিল। একবার আশরাফ হুজুর মুখ খুলে বলেই ফেলছে, বাবা আগায় যাও, তোমাকে আমি দাওয়াত দেবো, ইনশাআল্লাহ তুমি দেওয়ানবাগ মাদ্রাসায় বয়ান করবা। কিন্তু আশরাফ সাহেবের সেই দোয়া কবুল হয়েছে, আশা কবুল হয়েছে, কিন্তু আশরাফ সাহেব আমাদের মাঝে নাই। আল্লাহ তাআলা যেন আজকে মাহফিলের উসিলা করে আশরাফ সাহেবের কবরটাকে যেন জান্নাতুল টুকরা, জান্নাতের টুকরা বাগান বানিয়ে দেয়, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।